আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস নাম ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আজকে দেখবেন আজও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে কলেজ লাইফে ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড, পুরো ভিডিওটা ব্লগ হবে। কিছু করার নেই, একজনকে ফোন দিতেছে, সে ফোন ধরতেছে না। আমার শরীরের অবস্থাও ভালো না, পাতলা পায়খানা, তারপরে হচ্ছে ডায়রিয়া, পেট ফুলে গেছে, বমি আসতেছে, অনেক বাজে একটা অসুবিধা। আর আজকে সেজন্য কাজেও যায়নি, এই জন্য ফোন দিছি, সে হইতেছে ফোন মানে বন্ধ করে রাখছে। যাই হোক, দিস ওয়েট কাউন্ট কল ফর আউট গোয়িং মানে আসতে পারে এরকম একটা কিছু। মিস কল দিছে কে আমারে, মিস কল এটাই তো মিস কল দেখা যায়। মিস কল একজনের ফোন দিছিলাম। যাই হোক, কথা না বলি, ফ্রেন্ডের কিছু আলোচনা আমি করা যেতে পারে। আমার ফ্রেন্ড সার্কেল ওরা সবাই হইতেছে ফেল করছে। আমি মনে করছিলাম আমি একাই ফেল করছি। আসলে ড্রপ ডাউন আসলে সবারই একটা আদ্যবশ হয়ে গেছিলো, সবাই মোটামুটি খারাপ করছে। এর জন্য সবাই বলে কি আসো, একজনে খারাপ করলে সে না দায় একজনের উপরে বর্তায়। এখন যেহেতু সবাই খারাপ করছে, যেহেতু আর একজনের উপরে দায়টা বর্তায় নাই, সবার মধ্যে চলে। টিচার এখন কারো উপর অবহেলা করতে পারবো না, একজনের গুরুত্ব দেবো, সবাই গুরুত্ব দেবো এরকম। সবাইকে মোটামুটি তার গুরুত্ব দিতে হবে। আর আমার কমিউনিটি পোস্টে হচ্ছে আবদুল্লাহ আসাদ টেলিভিশনে বলেন, সেটা হলো একটা ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছে এবং হচ্ছে একটা স্ট্রাইক, ঠিক আছে। এই জন্য হচ্ছে প্রায় 30 দিন, মানে হচ্ছে 90 দিন, 3 মাস ভিডিও আপলোড, কমিউনিটি পোস্ট, যে কোনো ধরনের কাজ ওই চ্যানেল দেওয়া করা সম্ভব না, এরকম একটা পেছনের মধ্যে ওই চ্যানেলটা পড়ে গেছে। সেজন্য কমিউনিটি পোস্টটা আমি আমার এই অভাবে আসছে এই আবদুল আসাদ ব্লগ চ্যানেলে করছে। তো যে ছবিগুলা বা যেগুলো কমিউনিটি পোস্টের যোগ্য, সেগুলো বাদেও কিছু ইমেজ ছিল, মানে আনএক্সপেক্টেড ইমেজ, যেগুলো পোস্ট করা হয়ে গেছে। আসলে পোস্ট করার মতো মাইন্ডসেটে ছিলাম না, কিন্তু কারণবশত হয়ে গেছে। আমি মনে করছিলাম এটা একটা ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছিল এক সময় একটা পোস্টের কারণবশত। মনে করছিলাম এটা মনে একটা স্ট্রাইক, এটাতেও চ্যানেলে পড়ে দেব, কিন্তু ফাইনালি সেই ধরনের কোনো প্রবলেম হয় না এই পোস্টেটার কারণে। খারাপও না, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ইউটিউব চ্যানেলে দিতেও পারতো, কোনো একটা অজুহাত দেখাই। ওয়াশরুমে যাইতে হইতে পারে, প্রচুর ওয়াশরুমে চাপ দিছে, শুয়েছিলাম, প্রচুর ঘুম ধরছিল, আর হইতেছে অনেক ক্লান্ত, টানা এতদিন কাজ করছি রাতে, তো সহজে হইতেছে ঘুম কাভার দেওয়া পসিবল না। সেজন্য ঘুমাইছিলাম, এখন উঠলাম, ঠিক আছে। আমি এটা কন্টিনিউ করতে পারবো না কি ব্লগটা, তো আমি এখন আন্দাজ করে পারতেছি না। আমার ওয়াশরুমও যেতে হতে পারে, আমি এটা মাঝখানে আগে শেষ করি, তারপর ওয়াশরুম থেকে আগে আসি, তো বাকিটা করবো। এটাই আমার এখন বর্তমানে কাজ হয়ে আসতেছে, কারণ হচ্ছে অন্যভাবে করে দেখছি, হচ্ছে ভালো আমার এটাই মনে হয়েছে যে কোনো চাপ নেওয়া যাবে না, আস্তে আস্তে করবো, এবং হচ্ছে মাঝখানে কোনো কাজের চাপ আসলে সেটা ক্লিয়ার করে তারপর করবো। থ্যাংক ইউ সো মাচ। আসতেছি, ওয়াশরুমে গেছিলাম, ভাই অবস্থা বেশি ভালো না আমার। গেছি বারে হচ্ছে লুজ মোশন হইতেছে, তারপর হইতেছে প্রচুর বমি আসার চেষ্টা করতেছে, জান বাইর হয়ে যাওয়ার মতো। এক সময় আমার জন্য দোয়া করবেন, অনেক কষ্ট করে জায়গা থেকে উঠে আসলাম। এই যে হচ্ছে কাজের একটা ব্যাড ইফেক্ট। যাই হোক, আগে করছি, আগে এতটা সমস্যা হয়নি, ঘুম সব মিলা হচ্ছে পারফেক্ট সময় ছিল। এখন প্রায় আমার অনেক দিন মানে হচ্ছে ফ্যামিলির চাপে বাজে একটা সময় গেছে, তারপরে সেই বাজে সময়ের মানে ভালো সময় আসার আগেই এই কাজে জয়েন, তারপরেও তো বাজে সময় যাইতেছেই, সব মিল্লা হচ্ছে বাজে সময়টা একটু বেশি সময় ধরে গেছে, যেটা চাপ শরীর নিতে পারতেছে না, একটু বেশি দুর্বল হয়ে গেছি। যাই হোক, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাঘুরি,
এদিন যাওয়ার কথা ছিল, কিন্তু না যাওয়ার পক্ষে বিপক্ষে অনেক অভিযোগ এবং অনেক ঝামেলার কারণে একদিকে যাওয়া হয়নি। ধানমন্ডি লেকের পার আমার যতটুকু দেখে আমি মনে করতে পারতেছি, সেদিকে সবাই যায়, কাছেই, ঠিক আছে। যাই হোক, কোনো এক সময় যাই ওই জায়গায় যে ব্লগ করে আপনাদের জন্য নিয়ে আসা হবে, এটাই তো বলার নাই। সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আম্মু হচ্ছে খাবার দিয়ে গেছে, যার কারণে তো কিছু এনার্জি পাইছি। একটা দুর্বল থাকতো শরীর, আর যাওয়ার মতো শরীর প্রস্তুত থাকতো না। যাই হোক, এই ছবিটার কারণে আমি ভয় পাইছিলাম। তো ওইরকম আমার মনে হয়েছিল ডেঞ্জারাস কোনো ছবি না, কিন্তু মনে হয়েছে যা তাই ফাইনালি হয়েছে। ডেঞ্জারাস কোনো ছবি না, কিন্তু এটা ব্লগ আকারে দেখা দিছে। ঠিক আছে, আমি মিউট করে দিই, মানে তার কথা আমি বুঝি না, এর লেগে মিউটই করে দিলাম। এই জায়গায় মেসেঞ্জারে অনেক হইতেছে ইয়া দেখতে পাচ্ছেন, টেক্সট আসতেছে, যেটা হইতেছে আপনি মেসেঞ্জারের কোনো সেটিংস যদি চান তাহলে নিচে কমেন্ট করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ মেসেঞ্জার যে কোনো ধরনের সেটিংস আপনাদের জন্য শেখাবো, ঠিক আছে। যাক, একটা হচ্ছে অচেনা একজন মানুষ ফোন দিছে, ফোন দিয়ে এখন কী ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে আমি বুঝতেছি না, সিলেট বা এরকম কোনো একটা ল্যাঙ্গুয়েজে সে স্পোকিং করতেছে। এখন সে আমাকে আমার ভাষাটা বুঝছে, সে মানে আমরা দেশে থাকি, দেশে থেকে একজনের ভাষা কিছুটা আন্দাজ করতে পারি যে সে কী ভাষায় আমার সাথে কথা বলতেছে, এটা শুদ্ধ নাকি অশুদ্ধ নাকি হইতেছে ইয়া, সবই আমরা আন্দাজ করতে পারি। যাক, সে বলে তুমি শুদ্ধ ভাষায় কথা বলতেছো, হ্যাঁ, রাগান্বিত হয়ে কথাবার্তা বললো সে আমার সাথে। যাক, জায়গায় কারো আমি দোষ দিতে চাই না, সে হচ্ছে অচেনা ছিল, আর আমিও এরকম নাম্বার পাওয়াটা অনেকটা মুশকিল। আর আমার ওই কাজের ওই জায়গার নেটওয়ার্কের কিউআর কোড দরকার পড়লে নিয়ে যেতে পারে, আবার মাঝে মধ্যে গেলে সে জায়গায় বৈশা থেকে কন্টিনিউ করা যেতে পারে। অনেকের সাথে কন্ট্যাক্ট আছে, নতুন করে আলোচনা করে সমাধান নিয়ে আসবে। আমার ফ্রেন্ড হচ্ছে এরকম একটা সেলিব্রিটির সাথে ছবি তুলে নিজেকে অনেক সাকসেসফুল মনে করছি। এই ছবিটার মাঝখানে আমি মনে করছিলাম কোনো একটা ইয়ার ছবি, কি বলে, সে আসলে হাতের উপরে টাকাটা ধরে ছবি তুলছে। আসলে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আমাদের এই জিনিসটা করি না দেখে কিন্তু আমরা অনেকটা আনএক্সপেক্টেডভাবেই হচ্ছে কাজগুলা বিশ্বাস করে ফেলে, এবং হচ্ছে সেগুলো বিশ্বাস না এবং ভরপুর বিশ্বাস। এটাই অশ্লীলতা ছড়াই হচ্ছে মেয়েরা আকাশচুম্বী, তাদের সেই অশ্লীলতা ছড়ানোর বর্তমান সেটার প্রমাণ। একজনের কাছে একটা জিমেল চাইছিলাম, সেই জিমেলটা লেখা কষ্ট হয়ে যাবো, সেই জন্য হইতেছে স্ক্রিনশট সহকারে সে প্রোভাইড করে, আমি তাকে হইতেছে দেখা টেক্সটের মাধ্যমে তাকে সেটা প্রয়োগ দেখাই। যাই হোক, এখন আমার ওই চ্যানেলটা একটা ঝামেলা চলতেছে, যে ঝামেলার কারণে ওই চ্যানেলটাতে আমি অ্যাক্সেস দিতে পারতেছি না কাউরে। যারা অ্যাক্সেস আছে তারা মনে হয় কাজে অনেকটা ব্যাঘাত, এর কারণে আপাতত এটা অফ। এখন অ্যাক্সেস যাদেরকে দিচ্ছে তাদেরকে রিমুভ করে ভালো অ্যাডমিন প্যানেল প্রস্তুত করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সাপোর্ট করলে আশা করি সে ধরনের একটা প্রতিপক্ষ তৈরি করতে পারবো। আর যে যার বাসায় খাইতাম সে নোংরা টাইপের বাজেভাবে রান্না বান্না করতো, পরিষ্কার ছিল না, অপরিষ্কার, এবং হচ্ছে তরকারিগুলো যে ইউজ করতো খাবারের ভিতরে তা কুটতো না, মানে চুলতো না, নোংরা। যাই হোক, আল্লাহ পাক কপালে রাখছে এরকম একজন মানুষের হাতের রান্না খাবো, আর হচ্ছে এরকম একটা ডেঞ্জার পজিশনে শরীর চলে যাব। টাকা প্রতিদিন এটা দিয়ে আসছি, কিছু করার নাই, এটাই আমার ভাগ্যে ছিল, সেটাই ঘটছে। আর আমার মেন যেই সিমটাতে যে টাকায় মানে যেই ডেট থাকে সেটা শেষ। আর আমার একটা ফোনে প্রায় 1 মাসের 200+ মিনিট কেনার যে টাইম লিমিটের অনেক তার প্রান্তে চলে আসতেছি, বেশি মিনিট নাই, শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর ইউটিউবটা শেষ করবো আশা করি। যাই হোক, আমার জন্য মাছ তো করে অনেক কষ্টকর, আর ওদিকে নাও যা হইতে পারে আমার যতটুক মাইন্ডসেট হিসাবে রাইখা দিছি।
যাই হোক, আপনারা দোয়া করবেন। আশা করি পরবর্তী যাতে ভালো ফিচার, ব্রাইট ফিচার যাতে স্ট্রাগল করে উন্নতি করতে পারি। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই। সাবস্ক্রাইব আগে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, ইচ্ছা করেন আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ভুলে থেকে সমস্যা মাস্টার আম্মুর জন্য দোয়া করবেন। ফোনে আল্লাহ খায়াত বাড়া দেয় দীর্ঘদিন ইউজ করতে হবে, সেজন্য দোয়া করবেন। আর ভয়ে আমার মাইকটা যেন হায়াত বাড়া ইউজ করতে হবে, এই জন্য দোয়া করবেন। যাকে পুরো ভিডিওটাই ব্লার হবে, কষ্ট করে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করে অনেক কষ্ট করে কন্টেন্ট বানালাম। এটা এই সব ইমেজ দেওয়া ফুটেজ দিয়ে আগেও ধারাবাহিক কন্টেন্ট আসছে, যেটা এটার ব্যতিক্রম করলাম না, সেজন্য ফুটেজ প্রতি রিয়েক্ট কম করে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেটা আপনারা শেয়ার করলাম। সবাই আমার জন্য, আমার আম্মুর জন্য মন খুলে সবাই দোয়া করবেন, ঠিক আছে গাইজ।